হ্যালো বন্ধুরা, আজকে ছিল শিবরাত্রি। তো সারাদিন নির্জলা উপবাস থাকার পরে আমরা রেডি হচ্ছিলাম মন্দিরের দিকে যাওয়ার জন্য। তো আমি প্রায় রেডি হয়ে গেছি, আর এদিকে আমার ননদও ছিল, ও আছে আমাদের সাথে। তো আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি প্রায় রেডি হয়ে গেছি, আর এখানে দেখো আমার ননদ এটা, তো রেডি হচ্ছিল আর ওর দাদা আমাদের ভিডিও করে দিচ্ছিল। তো চলো আমাদের সাথে। তারপরে বাইরে এলাম। এখানে তুলসী মঞ্চের ওপরে আমরা ঘটগুলো রেখে দিয়েছিলাম, দুধ জল আছে, গঙ্গা জল আছে, তো সেগুলো নিলাম। আমি একটা নিয়েছি, আমার ননদিনীকে একটা দিয়েছি। দিয়ে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আমরা যাচ্ছি। আর একটা কথা আমি শুধু ভাবছিলাম যে সারা রাতটা কাটাবো কী করে। আমি না এই দেখতে দেখতে আজ অনেক বছর শিবরাত্রি উপোস করছি। তো দেখো আমরা চলে এসেছি মন্দিরের কাছে। তো তারপরে অনেক প্রতীক্ষার পর আমাদের প্রথম প্রহর শুরু হয়ে গেছিলো 8:30টার দিকে। তো আমরা দুজনে দুধ দিয়ে ভগবানকে স্নান করাচ্ছিলাম। দেখো আমি ওর হাতটা ধরেছিলাম, আর আমরা দুজন প্রতি বছরই এরকমভাবেই শিবরাত্রি উপোস করি, দুজনে একসাথেই উপোস করি। তো আমাদের জল দেওয়া হয়ে এসছে, আর মন্দিরে ভিড়ও হয়েছিল, অনেকটাই ভিড় ছিল। তো শুনেছি জানো যে দুধ দিয়ে স্নান করানোর পরে আবার গঙ্গা জল দিয়ে স্নান করাতে হয়। তো দুধ দিয়ে স্নান করানোর পরে দেখো আমরা গঙ্গা জল দিয়ে আবার ভোলেনাথকে স্নান করাচ্ছিলাম, এটাই নিয়ম। দুধ জল দিয়ে স্নান করানোর পরে আবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে ধুয়ে দিতে হয়। তো আমরা সেরকমভাবেই করলাম। তো এরপরে এখানে ধূপবাতি, ভোলেনাথের কাছে ধূপবাতি দেখিয়ে বাইরে দিতে হবে। অনেকে এর মধ্যেও দিয়েছে, মন্দিরের মধ্যে দিয়েছে, কিন্তু মন্দিরের মধ্যে দেওয়াটা উচিত না, কারণ আজকে প্রচুর লোক হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। তো অনেকের অনেক প্রবলেম হতে পারে। তো তার জন্য করে আমরা এখানে ধূপবাতিটা দেখিয়ে বাইরে গিয়ে বসিয়ে দিয়েছিলাম। মন্দিরে এসেই আজকে একটা জিনিস দেখতে পেলাম, অনেক দূর থেকে যাত্রীরা এসে কত সুন্দর করে গান করছে, তোমরা দেখো শুধু। তাহলে এটা কি পুজো? নিশি পুজোটা? হ্যাঁ। আবার দেখো কিছু কিছু জন এখানে বাঁক নিয়েও এসছে জল দেওয়ার জন্য। আজকে সকাল থেকেই দেখছিলাম, আমাদের বাড়ির সামনে থেকে যাচ্ছিল, মন্দিরটা আমাদের বাড়ির অনেকটা কাছেই। তো দেখলাম যে অনেকে জল নিয়ে হেঁটে হেঁটে জল নিয়ে এসেও দিচ্ছে। তো দেখো আমরা আস্তে আস্তে আরেকটা প্রহর পার করে দিলাম। দ্বিতীয় প্রহরে ছিল দই দিয়ে স্নান। তো আমরা দই দিয়ে প্রথমে দইটা ঢেলে দিলাম, দেওয়ার পরে একটু হাত দিয়ে ভোলেনাথকে মাখিয়ে দিচ্ছিলাম। খুব ভালো লাগে যেন আজকের দিনটা, মানে অনেক অনেক কাছে থেকে ভগবানকে পুজো করতে পারি। তো সবসময় যেতে পারি না, আমাদের বাড়ির কাছে মন্দির হলে কি হবে। তো এই দিনটাতে খুব ভালো লাগে, কারণ ভগবানকে স্পর্শ করতে পারি, একদম কাছে থেকে ভালো করে পুজো করতে পারি, তাই না বলো? আর হ্যাঁ, তোমরা কে কে শিবরাত্রি উপোস করেছো কমেন্টে জানিয়ে যেও। তো দই দিয়ে স্নান করানোর পরে আবারও আমরা গঙ্গা জল দিয়ে ওটা ধুয়ে দেব। তো তারপরে দেখো এখানে দ্বিতীয় প্রহর শেষ হয়ে যাওয়ার পরে আমরা মন্দির থেকে বেরিয়ে এসে মন্দিরের সামনে বসে আছি, আর আমি দুই ভাই বোনের ভিডিও করে দিচ্ছিলাম।
দুজনে বসে আছে। ওটা হলো ওর মাসির মেয়ে, আমার ননদ হয়। আর এদিকে দেখো আমাদের মন্দিরের ভিউটা দেখো, এটা হলো যমজ মন্দির, একটা হলো যজ্ঞেশ্বর, একটা ভুবনেশ্বর। আর মন্দিরের ভিউটা দেখো, অনেক লোক হয়েছে, অনেক দূর দূর থেকে অনেক যাত্রী। এরপরে আমরা অপেক্ষায় আছি তৃতীয় প্রহরে, আবার তৃতীয় প্রহর শুরু হবে, আবার আমরা ভগবানের কাছে যাব। তো দেখো এটা হলো আমাদের ঠাকুর মশাই, ইনি এই দুটো মন্দিরে পুজো করে প্রতি বছর। তো দেখতে দেখতে আমরা আরও একটা প্রহর পার করে দিলাম, মানে দ্বিতীয় প্রহর পার করে তৃতীয় প্রহরে চলে এলাম। তো তৃতীয় প্রহরে ছিল ঘি দিয়ে স্নান করানো। তো আমরা দুজনে আবারও একইভাবে ভগবানকে ঘি দিয়ে স্নান করিয়ে দিলাম, দেওয়ার পরে আবারও গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেব। তো ঘিটাকে দিয়ে আবারও ভগবানকে ভালো করে একটু মাখিয়ে দিচ্ছিলাম। সত্যি না, মন থেকে বলছি, খুব ভালো লাগছিল। তো ঘি দিয়ে স্নান করানোর পরে আবারও আমরা গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে ধুইয়ে দিলাম। সবাই একই রকম করছে, আমরাও করলাম। এটা ঠাকুর মশাই আগের বছরেই আমাদেরকে বলে দিয়েছিল, আমরা ফার্স্টে জানতাম না। আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমাদের ননদিনী ভগবানকে ঘি দিয়ে স্নান করালো, গঙ্গা জল দিল, আমরা দুজনে ধূপবাতি দেখালাম, দেখিয়ে আবার ধূপবাতিটা নিয়ে বাইরে গিয়ে দিলাম, কারণ মন্দিরে দেবো না আজকে একদমই। বাইরে এসে বসে পড়েছিলাম, কষ্ট হচ্ছিল, কারণ সারা রাত কাটানোটা অতটাও মুখের কথা না। এমনি না খেয়ে থাকা যায়, কিন্তু না ঘুমিয়ে থাকা যায় না। তো এরকমভাবে আমরা আস্তে আস্তে 3টে প্রহর পার করে দিলাম। এবার অপেক্ষা চতুর্থ প্রহরে। হ্যালো করো, হ্যালো। তো দেখতে দেখতে আমাদের 4টে প্রহর শেষ হয়ে গেছিলো। লাস্টে মধু দিয়ে স্নান করিয়েছিলাম। তারপরে ভোরের বেলা ঠাকুরমশাইকে কিছু দান করেছিলাম, ফল দান আর দক্ষিণা দিয়ে ব্রতের সমাপ্তি করেছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।